গাজা উপত্যকা আজ বিশ্বের সবচেয়ে সংকটপূর্ণ অঞ্চলের মধ্যে একটি। অবরোধ, যুদ্ধবিগ্রহ এবং অর্থনৈতিক সংকটের কারণে সেখানে সাধারণ মানুষের জীবনযাত্রা এখন এক মর্মান্তিক বাস্তবতায় দাঁড়িয়ে। তীব্র খাদ্য সংকটের কারণে ডাস্টবিনের ময়লা থেকে খাবার খুঁজে বের করা গাজার মানুষের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের নজরদারি সংস্থাগুলোর সাম্প্রতিক রিপোর্ট বলছে, গাজায় এখন ৯০% বেশি মানুষ খাদ্য নিরাপত্তা থেকে বঞ্চিত। দরিদ্রতা, বেকারত্ব এবং সীমাবদ্ধ সরবরাহ ব্যবস্থা তাদেরকে এমন এক অবস্থা তৈরি করেছে যেখানে বেঁচে থাকার তাগিদে মানুষ এখন নিরাপদ খাদ্য না পেয়ে নোংরা আবর্জনার মধ্য থেকেও খুঁজছে জীবনধারণের উপায়। গাজার মানুষগুলো দীর্ঘদিন ধরে ইসরায়েল ও মিশরীয় অবরোধের শিকার। অবরোধের কারণে খাদ্য সামগ্রী, ঔষধ, জ্বালানি এবং নিত্য প্রয়োজনীয় জীবনোপযোগী সামগ্রীর প্রবেশের পথ প্রায় বন্ধ। এর ফলে পণ্যের দাম আকাশ ছোঁয়া, বাজারে খাবারের পরিমাণ তীব্রভাবে কমে গেছে। আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, গাজার অধিকাংশ পরিবার সপ্তাহের অধিকাংশ সময় একটিমাত্র খাবারে সংসার চালাতে হয়। গাজার শিশুরা তাদের দেহের প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে না, যার ফলে তারা শারীরিক ও মানসিক বিকাশে বিপর্যস্ত হচ্ছে। ৫০% বেশি শিশু অপুষ্টিতে আক্রান্ত। দুর্ভিক্ষ ও অনাহারে প্রতিদিন বহু শিশুর মৃত্যুও ঘটছে। গাজায় চিকিৎসা ব্যবস্থা ক্রমেই বিপর্যস্ত হচ্ছে। ঔষধ ও সরঞ্জামের অভাবে হাসপাতালগুলো রোগীদের সঠিক চিকিৎসা দিতে পারছে না। খাবারের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ায় সংক্রমণ ও ব্যাধি বেড়ে চলেছে। জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশের সরকারগুলো গাজার পরিস্থিতির প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছে। তারা অবরোধ তৎক্ষণ তুলে নেওয়া এবং খাদ্য সহায়তা অবরোধ পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। তদুপরি বিভিন্ন মানবিক সংস্থা ও এনজিও গাজার ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, তবে অবরোধের কারণে কার্যক্রমও সীমাবদ্ধ।